2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গে যতবারই বিজেপি নেতারা প্রচারে এসেছেন, নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, তারা বারবার একটা বিষয়ের উপর ভীষণ জোর দিয়েছেন, সেটা হচ্ছে ঘুষপেঠিয়া ইস্যু, অনুপ্রবেশ ইস্যু। সেই অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা যে তারা নেবেন সরকার গঠন হলে, সে কথাও তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। আর যেমন কথা তেমন কাজ। সরকারের এই 7 দিনের 7 টার্গেটের মধ্যে অন্যতম টার্গেট হচ্ছে সীমান্ত সুরক্ষা, এবং সীমান্ত সুরক্ষায় সীমান্ত সেল। আরও একবার এই টার্গেটের পাশাপাশি বাকি টার্গেটগুলো আপনাদেরকে বলি, যে কগুলো নিয়ে আমরা কথা বললাম। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, মহিলাদের নিখরচায় বাসযাত্রা, নারী স্বাধীনতায় জোর, আরজি কর তদন্তের ফাইল খুলে একেবারে অ্যাকশন, মাঝ বন্ধের জুজু ভোঁতা, তোলাবাজি আউট, এবং জানি এখন কথা বলবো তা হলো দেশের সুরক্ষায় সীমান্ত সেল। এবার কি হলো, দেশের সুরক্ষায় সীমান্ত সিল করার কথা বলা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সোমবার মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকে জোর দিলেন এই ইস্যুতে। আমরা দেখেছি আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গায় অনেকটা বড় অংশ, অনেকটা কিলোমিটার জুড়ে সেখানে কাঁটাতার নেই, ফলত সেখান থেকে অনুপ্রবেশ অহরহ হয়। সেই অনুপ্রবেশ যাতে না হয় তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। ইতিমধ্যেই আমরা যা দেখতে পাচ্ছি, মালদায় বেশ কিছু জায়গায়, মালদায় 33 কিলোমিটার কাঁটাতার সীমান্ত এবং দক্ষিণ দিনাজপুরের কাঁটাতার সীমান্ত 25 কিলোমিটার। সুরক্ষার স্বার্থে এই দুই জেলায় স্বেচ্ছায় জমি দান, বিএসএফকে জমি দিতে 45 দিনের ডেডলাইন গত সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা বেঁধে দিয়েছিলেন। আর ওই যে বললাম আপনাদের যে যতবার ভোটবঙ্গে বিজেপি নেতারা এসেছেন, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতারা, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বারবার এই ঘুষপেঠিয়া ইস্যুতে জোর দিয়েছেন, তারা সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছেন। কি বলেছিলেন অমিত শাহ, শোনাই একবার। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। एक घुसपैठिए हमारी राष्ट्रीय सुरक्षा के लिए खतरा है, हमारे युवाओं की रोजगारी छीन रहे हैं और गरीबों का चावल में, धान में हिस्सेदारी भी बटा रहे हैं। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন একথা বলেছেন, তা অক্ষরে অক্ষরে পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক, সেখান থেকেই বিএসএফকে 45 দিনের ডেডলাইনের মধ্যে যে জমি হস্তান্তর করতে হবে সীমান্ত সুরক্ষায়, তারা বদ্ধপরিকর, বুঝিয়ে দিলেন। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। তো ইতিমধ্যে স্বেচ্ছায় জমিদানের প্রক্রিয়া তাও শুরু হয়ে গিয়েছে, কারণ 45 দিন ডেডলাইন। এই 45 দিনের মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্ত সুরক্ষায় জোর দিতে সরকার বদ্ধপরিকর, সেই ঘোষণা আপনাদেরকে শোনালাম। আসুন এবার কথা বলি আমাদের দুই সহকর্মীর সঙ্গে। প্রথমেই কথা বলি, সেবক দেব শর্মা রয়েছেন। সেবক, মালদা এমন একটা সীমান্তবর্তী জায়গা যেখানে আমরা অনেকটা অংশ জুড়ে দেখি কাঁটাতার বিহীন, এবং সেখান থেকে অহরহ, যেরকম শুরুতেই বলছিলাম, যে অনুপ্রবেশকারীরা ঢুকছে চোরাগোপ্তা পথে, এবং এই রাজ্যে যা আমাদের জন্য সেগুলো তারা ভোগ করছে খুব সুন্দরভাবে, কিন্তু সেটা তো আর করা যাবে না, বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদমই, দেখো আমরা যেমনটা দেখছিলাম, তুমি যেমন শোনাচ্ছিলে যে অমিত শাহ কি বলেছেন, মুখ্যমন্ত্রীর কি নির্দেশিকা, এবং সেই নির্দেশিকা
জেলা স্তরে গ্রাউন্ড লেভেলে কিন্তু সেই অনুযায়ী যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে মালদা জেলায়। মালদা জেলাতে 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, এর মধ্যে 33.3 কিলোমিটার জায়গা যেখানে সীমান্ত নেই, এটা স্থল এলাকায়। এছাড়াও 3.3 কিলোমিটার রয়েছে যেখানে রিভার বাউন্ডারি। জানো যে মালদা সীমান্ত দিয়ে বারবারই জাল নোট পাচার হয়েছে, গোটা দেশে ছড়িয়েছে, এমন বিষয় কিন্তু বারবারই প্রকাশ পেয়েছে। শুধু জাল নোট নয়, মাদক, চোরাচালান, অনুপ্রবেশ, ফসল লুট কিছুই বাদ যায়নি মালদা সীমান্তে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর 12টি দল গড়ে মালদহের বিভিন্ন এলাকাতে শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ। মূলত হবিবপুর যে ব্লক, সেখানেই 29.3 কিলোমিটার এমন এলাকা যেখানে কাঁটাতার বিহীন, সব মিলিয়ে 240 একর জমি অধিগ্রহণ হবে হবিবপুরেই। এখানকার বৈদ্যপুর, জাজইল, এই সব যে এলাকাগুলি রয়েছে সীমান্ত এলাকা, গ্রাম পঞ্চায়েত, সেখানে জমি অধিগ্রহণ হচ্ছে। কৃষকরাও স্বেচ্ছায় জমি দিতে আসছেন, তাদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। 1 সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, এমনটা বলছে জেলা প্রশাসন। শুধু তাই নয়, 54 কোটি টাকা এসে পড়েছিল এই জমি অধিগ্রহণের। সেই 54 কোটি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব জেলা স্তরে অন্তত 1 মাসের মধ্যেই যে গ্রাউন্ড লেভেলের যে কাজ, অর্থাৎ জমি চিহ্নিত করা, কোন কৃষকের কতটা পাওনা, এগুলি নির্দিষ্ট করা, চেক তৈরি করা, এগুলি কাজ হয়ে যাবে এবং এই জমি জেলা পরিষদ মারফত তুলে দেওয়া হবে। একেবারে হাতে তো সময় কম, অতি দ্রুত সীমান্ত সুরক্ষিত করতে হবে, এটাই টার্গেট রাজ্যের সরকারের। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কথাও আপনাদেরকে বলছিলাম, সেখানে কাঁটাতারহীন সীমান্ত 25 কিলোমিটার, 45 দিন ডেডলাইন। কি চলছে সেখানে দক্ষিণ দিনাজপুর সীমান্তে, সুরক্ষা কতটা জোরদার করার কাজ এগোলো, কথা বলবো। অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো রুমেলা, একদমই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই যে ত্বরান্বিত শুরু হয়েছে এই কাজ। কারণ রাজ্য সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি এই কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের 3 দিক ঘেরা কিন্তু এই সীমান্ত রয়েছে জেলার। তার মধ্যে হিলি ব্লকের আমরা যেখানে রয়েছে, হিলি ব্লকের 18 তারিখ থেকে 31 তারিখ অবধি জেলা বিএলআরও দপ্তর থেকে একটি ক্যাম্প করা হবে। যে সমস্ত এলাকাগুলো আনফেন্স রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষ যারা তাদের এনওসি সেখানে জমা দিতে পারবেন এবং এই যে জমি জমা দেওয়ার পরে তার হস্তান্তরের যে কাজ, সেই কাজও কিন্তু খুব শিগগিরই শুরু করে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে গ্রামবাসী যারা সীমান্ত এলাকার মানুষ, তারা কিন্তু দাবি করছে যে এই যে আনফেন্স অবস্থায় থাকা সীমান্ত এলাকা, তারা কিন্তু সুরক্ষার জন্য তারা জমি দিতে কিন্তু তারা রাজি রয়েছে। কারণ এই তার কাটার বেড়া হলে তাদের যে সুরক্ষা, সেই সুরক্ষায় তারা কিন্তু অনেকটাই শান্তিতে তারা ঘুমোতে পারবেন। পাশাপাশি তাদের যে জমি ফসল চাষ, সেই চাষ হলে পরে তারা একটা আতঙ্কে থাকেন, কখনো কোনো সমস্যা, অনেক মাঝে মধ্যেই সেই সমস্যাগুলো কিন্তু সীমান্ত এলাকায় তৈরি হয়, যেখানে বাংলাদেশিরা ঢুকে যায়। এই সমস্যার থেকে তারা কিন্তু মুক্তি পাবেন, যে কারণে তারা কিন্তু জমি দেওয়ার জন্য তো একদম তৎপর রয়েছে। তারা যে কোনো সময় প্রশাসন চাইলেই তারা কিন্তু জমি দেওয়ার জন্য রেডি রয়েছে। রুমেলা, ওকে।